গুনগুন তার শাশুড়ি মীনাক্ষীর সঙ্গে ভোলানগর নামের একটা পিছিয়ে পড়া গ্রামে থাকত। তারা সারাদিন ধরে নাটক করে সময় নষ্ট করত। স্বামী কাজে যেতে না যেতেই দুজন শাশুড়ি বৌমা নাচ গান করা শুরু করে দিত। छत पे सोया था बहनोई, छत पे सोया था बहनोई, मैं तने समझ के सो गई, मुझको राणा जी माफ करना, गलती मारे से हो गई, मुझको राणा जी माफ करना, गलती मारे से हो गई, गुपचुप 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 चुप। বৌমা তুই তো একদম অঙ্গার। মাজি আপনিও কোনো অ্যাটম বোমের থেকে থোড়াই কম। কিন্তু একদিন ওদের দুজনের স্বামী কাজ থেকে উদাস হয়ে বাড়ি ফেরে, কারণ যে মিলে ওরা দুজন কাজ করছিল সেই মিলের অনেক বড় একটা লোকসান হয়ে গেছে। সেই জন্য ওই মিলটা এখন বন্ধ হয়ে গেছিল। বুঝতে পারছি না এখন কি হবে, ঘর কি করে চলবে। মীনাক্ষী, যা ঘরে রেশন আছে সবগুলো একটু সাবধানে খরচা করো, কারণ এখন চাকরি পেতে আমার কিন্তু একটু সময় লেগে যাবে মনে হচ্ছে। ঠিক আছে সম্ভবের বাবা। মীনাক্ষী আর গুনগুন দুজনে একদিন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা সেখানে একটা উট দেখতে পায়। আরে ওই দেখুন মাঝি, উট। আরে বাবা, এই রেগিস্তানের উট এই জঙ্গলের মধ্যে কি এমন কাজ করছে? ছাড়ুন না মাঝি, তাতে আমাদের কি? আমরা এই উটের থেকে অনেক সুবিধা পেতে পারি। যদি আমরা এটা আমাদের সঙ্গে নিয়ে যাই তাহলে এতে গ্রামবাসীদের চড়িয়ে আর নাচ দেখিয়ে অনেক পয়সা রোজগার করতে পারি। আরে বাহ বৌমা, আমি তো ভেবেছিলাম তোর মাথাটা পুরো ফাঁকাই, কিন্তু তুই তো খুব শেয়ানা বেরোলি। গুনগুন আর মীনাক্ষী ওই উটটাকে তাদের সঙ্গে নিয়ে যায়, আর গ্রামে ঘোরাতে ঘোরাতে লোকজনকে উটের পিঠে চড়ায়, আর শাশুড়ি বৌমা দুজনে অনেক পয়সা রোজগার করতে থাকে। কিন্তু গ্রামে হঠাৎ করে আজব আজব সব ঘটনা ঘটতে শুরু করে, আর প্রতি রাতে কারুর না কারুর কঙ্কাল রাস্তায় পাওয়া যায়। কিন্তু একদিন গ্রামের বিরজু কাকা মাঝরাতে যখন একটা বিয়ে বাড়ি থেকে ফিরছিল, তখন সে মীনাক্ষী আর গুনগুনের উটের মধ্যে থেকে একটা পেতনিকে বের হতে দেখে ফেলে। হে ভগবান, এর মানে এই পেতনিটা এতক্ষণ শরীরের মধ্যেই ছিল। এই পেতনিটা যে প্রতি রাতে মানুষ চিবিয়ে খায় আর কঙ্কাল ফেলে রেখে যায়। আমাকে মীনাক্ষী আর গুনগুন বেটাকে এই কথাগুলো বলতে হবে। বিরজু কাকা গুনগুন আর মীনাক্ষীকে ভুতুরে উট আর পেতনির ব্যাপারে বলতেই যাচ্ছিল, ঠিক তখনই, কি রে বিরজু, বেশি পাকা বুড়ো, খবর দিতে গেছিস না? এবার মর মর। পেতনি বিরজু কাকাকে জ্যান্ত খেয়ে নেয়, আর এইসব জানলা দিয়ে দুজন শাশুড়ি বৌমা দেখছিল, আর দুজনে সেখানেই হিসু করে দেয়। মাঝি, আপনারও সুসু বেরিয়ে গেল। গুনগুন বৌমা, এর মানে আমাদের উটের মধ্যে ওই পেতনিটা বাস করছিল। এবার আমরা কি করব বৌমা? আমার তো পুরোপুরি ফেটে গেছে। আমিও কিছু বুঝতে পারছি না মাঝি। যখন গুনগুন আর মীনাক্ষী সম্ভব আর প্রেমলালকে এই সমস্ত কাণ্ড বলে, তখন তারা দুজন ওকে একটা আইডিয়া দেয়, আর ওই আইডিয়া অনুযায়ী দুজন শাশুড়ি বৌমা সাহস জুটিয়ে উটকে একটা নদীর ধারে নিয়ে যায়। তখন উট ওই নদীর জল খেতে শুরু করে, কিন্তু জল খেতেই উটের মধ্যে থাকা পেতনিটা যন্ত্রণায় কাতরাতে শুরু করে আর বাইরে বেরিয়ে ভস্ম হতে থাকে। না না! তার মধ্যে সেখানে গুনগুনের স্বামী সম্ভব আর শ্বশুর প্রেমলাল আসে। এর মধ্যে আমি গঙ্গা জল মিশিয়েছিলাম, যাতে ওর মধ্যে থাকা ওই পেতনিটা যাতে একদম শেষ হয়ে যায়। ছাড়বো না আমি তোমাকে। বৌমা, আমরা করে দেখালাম। জিতে গেলাম রে, জিতে গেলাম, আমরা এই বাজিটা জিতে গেলাম। পেতনিকে বোকা বানিয়ে
আমরা উটকে বাঁচিয়ে নিলাম। পেতনি ভস্ম হয়ে মাটির সঙ্গে মিলিয়ে যায়।